This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিম্নচাপের বৃষ্টির সঙ্গে ডিবিসি ছাড়া জলের জোড়া প্রকোপ, পুজোর আগে ভয়াবহ ছবি। জেলায় জেলায় বন্যা পরিস্থিতি ঘোরালো হচ্ছে ক্রমেই। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সরেজমিন পরিস্থিতি পরিদর্শনে পৌঁছে গেলেন জেলায়। হাওড়া হুগলিতে একাধিক জায়গার অবস্থা খতিয়ে দেখেন তিনি। আবার মুখ্যমন্ত্রীর মুখে ম্যানমেড বন্যার কথা। কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলা এই পরিস্থিতি তৈরি হয়েছে তোপতার। আঙুল তুলেছেন ডিবিসির দিকেও। পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়ে দেওয়া হয়েছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিবিসি বিপুল পরিমাণে জল ছাড়ায় হাওড়ার উদয়নারায়ণপুরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। হাওড়ার সঙ্গে হুগলি ও আরামবাগের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। জলের তলায় উদয়নারায়ণপুর হাসপাতালও। নিরাপদ জায়গায় সরানো হচ্ছে রোগীদের। এদিন দেখা গেল হাঁটু সমান জলের মধ্যেই কোনো ক্রমে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। ভোগান্তি স্পষ্ট। এই কাজে নামতে হয় রোগীর বাড়ির লোকজনকেই। জল যন্ত্রণার চরমে উদয়নারায়ণপুরে নদী তীরবর্তী গ্রামগুলোতে এদিন ভোর থেকেই বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে। উদয়নারায়ণপুর আমতা অঞ্চলে নদী তীরবর্তী বাসিন্দাদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার কাজ চলছে দ্রুত গতিতে। ফ্লাড সেন্টারগুলো খুলে দেওয়া হয়েছে। আমতার ভাটোরা দ্বীপ এলাকার বেশ কিছু জায়গায় মুন্ডেশ্বরী নদীর জল হু হু করে ঢুকছে। পুজোর আগে পরিস্থিতি ভয়ঙ্কর। গতকাল বিডিও অফিসে পরিস্থিতি মোকাবিলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক স্তরে তৎপরতা আরও বাড়ানো হচ্ছে। ডিবিসি ছাড়া জলে প্লাবিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পটাশপুর। হু হু করে গ্রামে ঢুকছে জল। এমন অবস্থা যে প্রবল জলের তোড়ে হেলে গেছে আস্ত পাকা বাড়ি। যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কেলেঘাই নদী এবং বাঘুইখালে জলে প্লাবিত পটাশপুর থানার অমরপুর, বিশ্বনাথপুর, সুকেশ্বর, মহিষপুর গ্রামেও প্রবল বেগে জল ঢুকছে। পূর্ব মেদিনীপুরের কাঁসাই নদীতে জল বেড়ে পাঁশকুড়ার চাপাডালিতে বাঁধ ভেঙেছে। এর ফলে পাঁশকুড়া স্টেশন, বাজার সহ একাধিক এলাকা প্লাবিত। তমলুক ব্লকেও জল ঢোকার আশঙ্কা। বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর আগে মহাবিপদ দক্ষিণবঙ্গে, এ নিয়ে সরব রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। নদী ও নিকাশি ব্যবস্থা সংস্কারের অভাবেই এই পরিস্থিতি। বর্তমান পরিস্থিতির জন্য রাজ্যের সেচ দপ্তরকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। দুর্গত মানুষদের কোনো রকম সাহায্য করছে না পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর, অভিযোগ শুভেন্দুর। পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হোক, এক্স মাধ্যমে আর্জি রাজ্যের বিরোধী দলনেতার। হু হু করে বাড়ছে জল। ঘাটাল পুরো এলাকা সহ ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই জলের তলায়। ঘাটাল পুরসভা, ঘাটাল থানা, বিডিও অফিসেও জল ঢুকছে। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে বড়দা এলাকায় জল ওঠার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করে উত্তর এবং দক্ষিণবঙ্গগামী একাধিক যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী গাড়িও। অন্যদিকে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে নদীবাঁধ ভাঙার জেরে চরম দুর্ভোগে একাধিক গ্রামের মানুষ। যাতায়াতের ভরসা এখন নৌকা। মাথা গোঁজার জন্য সুরক্ষিত ঠিকানার খোঁজে দুর্গতরা। অবস্থান আন্দোলন থেকে এখনই সরতে নারাজ জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় আজ ফের বৈঠকের পালা। সন্ধ্যে 6:30টায় নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের মিটিংয়ের জন্য ডাক মুখ্য সচিবের। এর আগে সকালে মুখ্য সচিব মনোজ পান্তকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। তাতে উল্লেখ ছিল তাদের দাবির কয়েকটা জায়গার এখনো সমাধান হয়নি। নিরাপত্তা ও ট্রেড কালচার নিয়ে পদক্ষেপ চাই। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এর কয়েক ঘন্টার মধ্যে মুখ্য সচিব জবাব দিয়ে জানিয়ে দেন বৈঠকের সময় এবং জায়গা। কাটবে কি জট, এখন সেটাই দেখার। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা নিয়ে ডাক্তারদের দাবি প্রথম দিন থেকেই সমর্থন করেছেন তিনি। উল্লেখ এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন, ডাক্তারদের বেশিরভাগ দাবি বৈধ এবং যুক্তিসঙ্গত। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক রদবদলের পর জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে অভিষেকের এবার বার্তা, কর্মবিরতি প্রত্যাহার করে তারা যেন কাজে যোগ দেওয়ার বিষয়টি ভেবে দেখেন। এবার পুজোয় ছুটি নেই বিজেপির। আন্দোলন জারি রাখবে গেরুয়া শিবির। তিলোত্তমার খুন ধর্ষণের বিচার চেয়ে 3 পর্যায়ে 24 দিনের ধর্না সবে শেষ হয়েছে। এরপর আন্দোলনে পুজো পর্ব থেকে শুরু আজ থেকেই। দমদমে মহামিছিলে সুকান্ত মজুমদার, কাঁথিতে মিছিলে শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি শেষ হবে 1 অক্টোবর, মহালয়ার আগের দিন। ঠিক হয়েছে পুরো এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় 2-3টে করে পথসভা করবে স্থানীয় বিজেপি নেতৃত্ব। 23শে সেপ্টেম্বর ঝাঁটা এবং গঙ্গাজল নিয়ে থানা সাফাই অভিযানে নামবে মহিলা মোর্চা। তিলোত্তমা কাণ্ডের আবহে বেআবরু রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালের মধ্যে রীতিমতো মদের আসর। ক্যাম্পাসের ভিতরে ভয়ঙ্কর ছবি।
মদের আসরে নানা কীর্তিকাণ্ড হাতে নাতে ধরতেই হুমকি, কেড়ে নেওয়া হলো ক্যামেরা। হাসপাতালে ইলেকট্রিক্যাল বিভাগের কর্মী সহ গ্রেপ্তার 2 জন। ছবিতে স্পষ্ট একটি ঘরে মদের বোতল পাশে নিয়ে খাওয়া দাওয়া করতে ব্যস্ত কয়েকজন। এই কি হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর নমুনা? আরজিকর কাণ্ডের পরও কি ছবি বদলাচ্ছে না, প্রশ্ন করছেন বিরোধীরা। কলতান দাশগুপ্ত জামিন মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ। ফোনের অন্য প্রান্তে কে কি বলবে তার উপর গ্রেপ্তারি কিভাবে? কলতানের জামিন মামলায় পুলিশকে প্রশ্ন বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রশ্ন, ভয়েস টেস্ট হয়নি, আরেক ধৃত সঞ্জীব দাসের গ্রেপ্তারির এফআইআর কোথায়? কল রেকর্ড অধিকার লঙ্ঘন করে, বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফোনে কে কি বলল তার দায়িত্ব কলতান কেন নেবেন? ডিওয়াইএফআই নেতার বিরুদ্ধে এফআইআর খারিজের আর্জি, কাল ফের মামলা শুনানি। আরও বিপাকে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। আরজিকর মর্ডারে কলকাতা মেডিকেল কলেজেও আর্থিক অনিয়মের অভিযোগ তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে। আরজিকরের মতন কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। প্রভাব খাটিয়ে হাসপাতালে দুর্নীতি চক্র গড়ে তোলার অভিযোগ। ভিজিল্যান্স কমিশনের লিখিত অভিযোগ দায়ের। তৃণমূল বিধায়ক তথা আরজিকরের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি সুদীপ্ত রায়ের বাড়িতে গতকালও হানা দিয়েছিল ইডি। প্রায় 15 ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। শহরে ফের আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট। গত রাতে চায়নাটাউন এবং ক্রিস্টোফার রোডে নাকা চেকিং চালাচ্ছিলেন পার্ক সার্কাস ট্রাফিক গার্ডে কর্তব্যরত পুলিশ কর্মীরা। অভিযোগ, হঠাৎ তাদের উপরে চড়াও হয় 20 থেকে 30 জন দুষ্কৃতী। কলকাতা পুলিশের সার্জেন্ট, এক সিভিক ভলেন্টিয়ার এবং এক কনস্টেবলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙা হয় পুলিশের বাইকও। হামলার ঘটনায় একজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে।